মর্নিং সকল বন্ধুদের আমি জানাই মেরি ক্রিসমাস। আজকে আমাদের ক্রিসমাসের দিনে সকালটা শুরু হচ্ছে দোকানের কেনা কচুরি দিয়ে। মানে আজকে আমার টিফিন বানানো থেকে ছুটি, ঠিক আছে? তো সেই দিয়ে আজকে শুরু হচ্ছে। তাহলে রান্নাটা ভাববেন না সেটা স্কিপ করবো, সেটা হবে না, সেটা করতে হবে। তো এখানে আমাদের পিন্টু মশাই, বর মশাই জিলাপি, তারপরে কচুরি এসব কিনে দিয়েছে। ও আবার জিলাপি ভিজিয়ে গেছে কাগজে। জিলাপি আমার এই পুজো দিয়ে ওঠা হলো, উঠে মনি এই ঘুম থেকে উঠলো, গরম গরম জিলাপি আর কচুরিগুলো ঠান্ডা হয়ে গেল। বাবা মনিকে কখন থেকে বলছি ও ও আমি তো কখন উঠে গেছি, তুমি তো ঠাকুরের পুজোতে অত ব্যস্ত ছিল। ছিল কিন্তু রাতে ও ব্রাশ করলো না, খেয়ে নিয়ে করবে। আগে কচুরি দিয়ে দাও। ঝোলটা এখন তেল তেলে কেন রে? না ঝোলটা আগে পড়ে গেল, তারপর আলুগুলো পড়ছে। এখন সব তরকারিতেই মোটামুটি ধনে পাতাটা পাবেন দোকানে। কোনোটাতে ঝোল বেশি হয়ে গেছে, কোনোটাতে আলু বেশি হয়ে গেছে। চলো এরপরে কম্বলের তলায় মেয়েদের সাথে আড্ডা দিতে দিতে কচুরিটা খাবো, তারপরে রান্না বান্না। এখানে রান্না বান্না মাছ বোধহয় এনে গেছে, মাছ করবো। চিকেন আর ভালো লাগে না খেতে, চিকেন খেয়ে আমার মুখে একদম বুঝে গেছে। মেয়েটাও কি করেছে রে কালকে রুটি তরকা খেয়ে হাতটাকে চেটে নিয়ে আর কম্বলের মধ্যে মুছে নিয়েছে, তবু হাতটা ধুতে যায় না মনি। ঠান্ডার মধ্যে সবার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর এখন এই যে কচুরি খেলো, কে বলছে কি কালকের মতো আমি টেকনিকটা ইউজ করবো, হাতটাকে আমার চেটে নিয়ে আর কম্বলে তারপরে মুছে নিয়ে শুয়ে পড়বো। কম্বলে তলা থেকে পা বের করবে না। আমার হাতে ঠান্ডা। মেঘা মেঘা হাত মুখ ধুয়ে এলে এসে বসেছে কম্বলে তলায়, আর কম্বলে গুটাতেও দেয় না। এই যে এই ক্রিসমাসের ছুটি কদিন দুজনে ঘরে থাকবে, আর কম্বল আমাদের এইভাবেই বিছানার মধ্যে পাতা থাকবে। কি বিছানার অবস্থা! মনে হাতটা ধুয়ে আয়। তোকে এইভাবে অসম্মান করা হচ্ছে, তারপরেও তোর কোনো ইয়ে নেই, ভুরুক্ষেপ নেই। হ্যাঁ, কেয়ার করিস না। আমাকে এইমাত্র বললো দিদি যখন নিচে নেমে যাচ্ছে একটা জলের বোতল দিয়ে, আমি জলের বোতল দিয়ে এসছি এইটুকুনি একটা যেটা শুধুমাত্র আমি খেতে পারবো। বোতলটা কিভাবে খেয়েছিস তুই? মা তুই যাতা অবস্থা। এই যে হাতটা ধুয়ে আয়। রান্না বান্না করে নিয়ে সিম্পল সাদা মাটা রান্না বান্না করেছি। কি করেছি যখন খেতে বসবো তখন আপনাদের দেখিয়ে দেবো। যে মাছ এনেছিলাম বললাম না, তো ওই মাছ করেছি আর বেগুন ভাজা চাটনি এই করেছি। আর এখানেতে মনিকে বললাম তোর যখন স্কুল ছুটি আছে তো চল টুকটাক কিছুগুলো আমাদের কসমেটিক্স কিনতে বাকি আছে, তো ওগুলো কিনে নিয়ে আসি, শীতের আগে লাগবে। তো সেখানে টুকটাক কসমেটিক্স গুলো কিনে নিলাম। অ্যালোভেরা জেল নিয়েছি, তারপরে সিরাম, তারপরে কি নিলাম গ্লিসারিন, তারপরে টোনার, এসবগুলো টুকটাক নিলাম। আর এখানে এসেছি গুড়ের দোকানে, একটা টিফিন ক্যারি সামনে রাখা আছে দেখতে পাচ্ছেন, তো ওই টিফিন ক্যারিতে ওই সেই কি ঝোলা গুড় বলে ওই নিয়েছি। আর এগুলো হচ্ছে মোরব্বা, এখন সব কেকের সময় কেক ফেক বানানোর জন্য মোরব্বা এখন নিইনি, পরে নেব। আমি শুধু গুড় নিয়ে চলে এলাম, পাটালি গুড় আর ওই ছোলা যে নলেল গুড় হয় ওটা নিয়ে চলে এসেছি। আর এই যে বললাম না মাছের ঝোল করেছি, বেগুন ভাজা আর চাটনি। আর এই যে ক্লিপটা এটা আগের দিন সন্ধ্যাবেলাতে আমি যখন জিনিসগুলো কিনছিলাম তখন নিয়ে রেখেছিলাম, সেটা জয়েন করে দিলাম। ওই একটা ছোট্ট ক্রিসমাস ট্রি নিলাম আর একটা সান্তা ক্লোজ নিয়েছি। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমার পছন্দ হয়েছিল যেটা দেখাচ্ছে আমাদের এইটা। এই সুন্দর জিনিসটা আপনারা দেখে নেন, তারপরে আমি বাকি জিনিস দেখাবো। কি সুন্দর উল্টো হয়েছে, আমি সোজা দেখানোর চেষ্টা করছি। এই যে এটা আমার মনি বানিয়েছে, ঠিক আছে? এরকম ফাঁকা ফাঁকা ছিল আর কি, এই যে এরকম ফাঁকা ছিল। এগুলোর ভেতরে এগুলো কি দিয়েছিস বাবা? রেজিন শট। এটার উপরে আরেকটা লেয়ার দিতে হবে, সেটা ট্রান্সপারেন্ট রেজিনের। আচ্ছা, এগুলো মনি বানিয়েছে। তার জন্য লেগেছে কি কি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা লেগেছে রেজিন, তার সাথে এটাকে মিক্স করতে হয়েছে, মিক্স করে মানে এটা 2 ছিপি হলে এটা 1 ছিপি দিতে হবে, এইভাবে করেছে। এই যে এই জিনিসগুলো লেগেছে, এইগুলি ওর ভেতরে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই যে ভিতরে ভিতরে দেওয়া আছে, দেখুন এই যে দেওয়া আছে ভিতরে ভিতরে, দেখতে পেয়েছেন? এই জিনিসটাই দেওয়া আছে এটা। তারপর এই যে কালার, কাঁচি। এরপর আমি আমার বিছানা বা বাইরে পুরোটা দেখাচ্ছি।
দেখুন দেখতে পেয়েছেন, কন্ডিশন শুধু দেখে নেন একদম। একটা এখানে আমার নাইটি ফাইটি নিয়েছে হাত ফাত মোছার জন্য, কালারের হাতগুলো। তাছাড়াও বিছানা চাদর টাদর লাগিয়েছে, আমি পেপার পেতে দিয়েছিলাম, সেগুলো তুলে ফেলে দিয়েছে। এই চাদরের দাগগুলো উঠবে কিনা আমি জানি না, দেখেছেন? আর তো হাতগুলো সব দেখা, হাতগুলো দেখা, হাতগুলো দেখুন। মাঝে স্নান করেছ? না, সারাদিন ধরে এই চলছে আমার বাড়ির। ঠিক এরকম অবস্থা, বিছানা, পড়ার টেবিল, সব এরকম অবস্থা, বুঝেছেন তো? খুব বেশি নোংরা হয়নি আজকে। হ্যাঁ, ওদের ঘর যতদিন ওরা ক্রিসমাসের ছুটিতে বাড়িতে থাকবে এইসব প্রজেক্টগুলো করবে, আর আমার রুমের ঠিক এরকম অবস্থা হবে। এই যে কাপগুলো, চায়ের কাপগুলো ফেলে দিল, ওগুলো লাগবে না, লাগবে না। এগুলো তো সব মানে এই রেজিনগুলো এক একটা কালার গুলেছে। বাবার এগুলো খোল, দেখাচ্ছে, এগুলো তো ফেলে দিতাম, আমি তাই পায়ে করে ইয়ে করছি। এই যে সব একটাতে এই কালার মিক্স করেছে এগুলোতে। এই এতগুলো কাপ, ওরে বাবা, সব চিটিয়ে গেছে এগুলো, এই রেজিনগুলো লেগে গেছে, চিটিয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে, বুঝতে পেরেছেন? বা এই নাইটি বা কাউসে দিয়ে এটা মুছে দেয়, নাহলে এই দাগ সারা ইয়ের ওপরে এই দাগটা বড় হয়ে লেগে যাবে। এটা দিয়ে ভালো করে মুছে দিয়ে টিপে। সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। আজকে আনন্দ করার দিন সবাই মিলে। আমাদের বাড়িতে সব কেক কাটাকাটি হচ্ছিল, এতক্ষণ খাওয়া দাওয়া হচ্ছিল, আমি সেই ফুটেজ নিতে পারিনি। সব চা খেতে খেতে বসে বসে সব কেক খাওয়াই হয়ে গেল। আমার কেকের ভাগ আমি এই ঘরে নিয়ে এসেছি, আমি এখন শর্ট বানাতে হবে, সেই জন্য ইয়ে করা হয়নি। আর এই যে আমি তখন ক্যামেরাটা অন করতে যাচ্ছি, তখন বললো না না ক্যামেরা অন করতে হবে না, সব আনন্দ করে খাও। তো এই যে আমি টুপি পরে বসেছি, বাকি ওরা সব টুপি পরেছে। সব টুপি বলে নাকি ওদিকে সব দেখতে বাজে লাগছে, কি টুপি পরে খারাপ লাগছে, কি সুন্দর লাগছে। এখন সব বাচ্চাদের সব বেস্ট বিশাল। আর আমি দুটো ইয়েও কিনেছিলাম, বুঝছো, কি সুন্দর, কিউট কিউট, ভালো লাগে আমার এগুলো। ক্রিসমাস ট্রি, কেক ফেক কাটা হয়ে গেছে, কাঁদে কাঁদে বাড়িতে সব কেক কাটা হয়েছে। আমার ঘড়িটা না খারাপ হয়ে গেছে, ঘড়িটা দেখা তো কটা বাজছে, টাইমিংটা দেখতে পাইনি, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। তো চলুন এখন আমি সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়া হয়নি, রাত করে বসে আড্ডা মারা হচ্ছিল, আড্ডা ফাড্ডা দেওয়া হয়ে গেল, কেক খাওয়া হয়ে গেল। আমি এখনো মানে পুরো কেকটা খেয়েই উঠতে পারিনি, বাকিটাও ওরা খাচ্ছে, কিছুটা আমার এখানে রয়ে গেছে। আমি পেটটা ভরা আছে, বলে বেশি ভাত খেয়েছি, একটু বাদে খাবো, সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে নিই, তারপরে খাবো। আমাদের নিচে গিলকার খাওয়ার আওয়াজ হচ্ছে খুব। এ ডটার্স ফার্স্ট লাভ ইজ হার ফাদার। বাবা মায়ের কাছে তার সন্তান সবসময় ছোটই থাকে। এখন পিন্টুর থেকে মেঘা অনেক লম্বা হয়ে গেছে, কোলে নিতে পারে না, তবু কষ্ট করে কোলে নিতে হবে, ওর আবদার আমাকে কোলে নাও। মাঝে মধ্যে এরকম আবদার দুই মেয়েই করে। তো চলুন এখন রাতে আজকে ডিনার আমাদের মোগলাই। তো চলুন ব্লগটা এখানে এড করলাম, আজকে মতো গুড নাইট।